এখন কিছু বুদর মুর্শি ইহুদি খ্রিস্টানদের দালাল মৌলবি বলছে বাংলাদেশে যে ফিলিস্তিনে যেগুলো মুসলমান মার খাচ্ছে ওদের দাঁড়িয়ে আছে, কত বড় চিটারে বেটা চিটার, এখন ওরা মরছে আর এ দেখছে দাঁড়িয়ে না থাকলে ও মুসলমান নয়। ও ব্যক্তিগত গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। বুখারীর হাদিস 100 জনের হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু মুসলমান তো। এই জন্য কোনো ব্যক্তি যদি বাড়িতে ফটো রাখে, কোনো ব্যক্তির বাড়িতে যদি আপনার জানদারের ফটো থাকে, গরু ছাগল পশু পাখি মানুষ, এইগুলো ফটো রাখা হচ্ছে হারাম। পীর সাহেবের ফটো রাখা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, যারা ফটো খিঁচে এবং খিচায় উভয়ের প্রতি আল্লাহর লানাত এবং দুইজনের প্রতি জাহান্নামে কঠিন আযাব হবে। নবী পাক বলছেন যারা ফটো খিঁচে এবং খিচওয়ায়, কিয়ামতে তার ফটোকে রাখা হবে, আল্লাহ বলবেন এর মধ্যে আত্মা ভরো। ক্ষমতা আছে? বলেন, আপনার ফটোর মধ্যে আপনি আত্মা ভরতে পারবেন? আল্লাহ ছাড়া কেউ আত্মা ভরতে পারবে? এই জন্য বাড়িতে এমনি বিনা প্রয়োজন ফটো রাখা হারাম। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড এগুলো প্রয়োজনীয় ফটো। কথা বুঝতে পারছেন বাবা? এই ফটো হারাম হবে কিন্তু শিরিক হবে না। আর হারাম কাজকে শিরিক বললে যে বলবে তার ঈমান থাকবে না। মুয়াজ্জিন হওয়ার যোগ্য কি? 5 ওয়াক্তের নামাজি হবে, সৎ ব্যক্তি হবে, হারাম থেকে বাঁচবে, নবীর সুন্নাতে চলবে, ওই ব্যক্তি মুয়াজ্জিন হবে। মসজিদে এটা কি আছে? কমিটিতে কারা থাকার যোগ্য? মসজিদের কমিটি যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে মানে রেগুলার 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা মসজিদের কমিটি হবে। দাড়ি কাট্টা, সুদ খাওয়া, বেনামাজি, এরা যদি কোটিপতি হয়ে যায় মসজিদের কমিটি এদেরকে রাখা যাবে না। যারা আজানের দোয়া জানে না তাদের আজান হবে কিনা? আজানের দোয়া না জানলে আজান হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর একটি আবেদন, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এই গজলটা আমি পড়ি না, অন্য গজল শুনিয়ে দেবো, এই গজলটা পড়তে বলি। মাওলানা ওবেদুল সাহেবকে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন, তাই তো বলছি, আমার আওয়াজ তো সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে লিখেছেন মিজানুর রহমানকে মানা যাবে কিনা, আজহারিকে মানা যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, উনি হচ্ছেন জামাতে ইসলামীর লোক, আর জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলা মওদুদি। আবুল আলা মওদুদি সর্বপ্রথম লিখেছেন যে আল্লাহর নবী অসংখ্য জায়গাতে গুনাহ করেছেন, ভুল করেছেন, তার জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন তুমি তওবা করো। কিন্তু আল্লাহর নবীর তওবা ছিল উম্মতের গুনার জন্য, নিজের গুনার জন্য নয়। কারণ ইসলামের আকীদা হলো আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। গুনাহ তো গুনাহ, তাদের দ্বারা ভুল হয় না, তবে খাতায় ইজতিহাদি আদম নবীর মাধ্যমে হয়েছিল যে ফল খেয়েছিলেন, এটা ভুল নয়, এটাকে বলে খাতায় ইজতিহাদি। কথা বুঝতে পারছেন? এই জন্য আর অনেক কথা আছে বক্তব্যের মাধ্যমে ইনি বলেছেন আল্লাহ আবে হালা কোরআন পাঠালছেন, নবী আবে হালা পড়ে শুনিয়েছেন, আমরা আবে হালা পড়ে যাচ্ছি। আবে হালা বলা হয় সালাকে, মানে আল্লাহ সালা কোরআন পাঠিয়েছেন, নবী সালা পড়ে শুনিয়ে গেছেন, আমরা সালা শুনিয়ে চলে গেলাম। তো মাজাক করেও কেউ যদি আল্লাহকে নবীকে সালা বলে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে, মুসলমান থাকবে না। তওবা করা ফরজ, ঈমান আনা ফরজ, স্ত্রী থাকলে বিয়েটা পড়ানোও ফরজ। তারপরে ইনি বলেছেন নবী লিখতে পড়তে জানতেন না, কোরআন পাকের একটি আয়াতের অপব্যাখ্যা করে। কোরআন পাকে আল্লাহ বলেছেন নবিয়াল উম্মি। উম্মি শব্দের অর্থ হচ্ছে একটা আনপাড়, পড়ালেখা কিছু জানে না। উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে সমস্ত জিনিসের মূল হওয়া, মূল। যেমন আমাদের নবী সৃষ্টির মূল। মক্কা শহরকে উম্মুল কুরা বলা হয়েছে, মানে সমস্ত শহরের মধ্যে প্রথম ওটা। কোরআন পাক সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে কোরআন পাকে। তো নবিয়াল উম্মি, উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে যিনার পৃথিবীতে কেউ শিক্ষক নাই অথচ মহা শিক্ষিত ব্যক্তি। তো আমার আপনার নবীকে নবিয়াল উম্মি বলা হয়েছে, আর অর্থ হচ্ছে পৃথিবীতে নবীর শিক্ষক কেউ নাই, ডাইরেক্ট আল্লাহ যিনাকে পড়িয়েছেন উনি হচ্ছেন নবিয়াল উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর মানে লিখতে পড়তে জানতেন না, এটা জেহালত, মূর্খতা ছাড়া কিছু নয়। সহিহ বুখারীর মধ্যে হাদিস নাম্বার 2699, বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। মক্কা শরীফ কাবাকে নিয়ে ইহুদিদের সাথে
আমার নবীর চুক্তিপুত্র হলো চুক্তিপত্র। তো আমার আপনার নবী মুস্তাফা হাতে আংটি ছিলেন, আংটিতে লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ, ওটা স্ট্যাম্প মেরে দিয়ে দিতেন। তো যখন ইহুদিকে দিয়েছেন, ইহুদিরা দেখছেন লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ, তখন ইহুদিরা নবীকে বলছেন আপনাকে তো আমরা রসুল মানি না, আপনি চিঠিতে লিখেছেন মোহাম্মদ রসুল্লাহ, আর মোহাম্মদ রসুল্লাহর অর্থ হচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, তো আপনাকে যদি আমরা রসুল মানতাম তাহলে তো আমাদের চুক্তির প্রয়োজন পড়তো না, আপনাকে তো নবী মানি না, তা আপনি এটা মিটিয়ে দেন, আপনার নাম লেখেন। নবী বলছেন আলী এটাকে তুমি মিটিয়ে দাও। আলী বলছেন আল্লাহর কসম হুজুর আমি তো আপনাকে নবী মানি, আমি মিটাতে পারবো না। নবী পাক আলীর হাত থেকে পর্চাটা নিলেন, তারপরে মোহাম্মদ রসুল্লাহ শব্দটা নবী পাক মুছে দিলেন, ফা কাতাবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে আমার নবী নিজের হাতে লিখলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদিসটি বুখারীর 2699, কোন মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারবে না। তাহলে বুখারীর হাদিসটা কি করব, ফেলে দেবো? জোরে বলেন। ইনাকে মানতে গেলে হাদিস ফেলতে হবে, তো হাদিস না ফেলে ইনাকে ফেলে হাদিসকে মানেন, তেবি আপনার বেড়া পার হবে। তারপরে চলে আসেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে হাদিস লিখেছেন। নবী পাকের সাহাবীদের মধ্যে অনেক সাহাবী কাতিবে ওয়াহি ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসে আছেন, নবী পাক শিক্ষা দিচ্ছেন মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বায়ের দুই দিকটা একটু করে উঁচু করো, তাটাই ভাবে লেখো, আল্লাহ শব্দটাকে সুন্দর করে লেখো, রাহমানের মিমটাকে অন্ধ করিও না। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হযরতে আমিরে মুআবিয়াকে আমার নবী লিখতে শিখাচ্ছেন, আমার নবী লিখতে শিখাচ্ছেন। এই জন্য মক্কার কাবাবের যিনি বহু বছর পূর্বে ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখছেন আল্লাহর নবী নিজেই আক্ষরিক জ্ঞান জানতেন এবং সাহাবাকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বলুন। আর ইনি বলছেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, 1 2 3 আলিফ বা তার সাইডে লেখা থাকলে রহস্যর মতো বুঝতেও পারতেন। তাহলে উনি ব্যবসা কিভাবে করলেন? খাদিজাতুল কুবরার কাছে টাকা নিয়ে মক্কা শহরের হাজারো লোক ব্যবসা করতে যেতেন, সবচাইতে বেশি সফল আমার নবী হতেন। তখন তো দিরহাম ও দিনার চলতো টাকার মতো, তো আমার নবী আক্ষরিক জ্ঞান না জানলে কে 10 টাকা দিল, কে 20 দিরহাম দিল বুঝতে পারতেন? ব্যবসা করা সম্ভব? তো এইরকম গাঁজাখোর মাতালদের আকীদা এগুলো। আমার নবী মুস্তাফা খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী লিখতে পড়তেন জানতেন কিনা এ তো প্রশ্নই উঠে না। আমার নবী যদি চাঁদকে ইশারা করতেন, চাঁদ হতো কলম, আসমান হতো খাতা, চাঁদকে হুকুম করলে চাঁদ আসমানে লিখতে আরম্ভ করতো। মুসলমান গাছ গাছালিকে হুকুম করলে তারা লিখতে আরম্ভ করতো। আবু জেহেলের মুঠে পাথরকে হুকুম করেছেন, পাথর কালেমা পাঠ করতে আরম্ভ করেছেন। চাঁদকে ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছেন। এই জন্য নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। তাই নবী লিখতে পড়তে জানতেন না। জানি না এরা কোন নবীকে মানে, আল্লাহ পাক জানে। আমাদের নবী তো সারা পৃথিবীকে লিখতে পড়তে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের সর্বপ্রথম ইউনিভার্সিটি বলেন আর মাদ্রাসার স্কুল বলেন আমার নবী তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এগুলো মৌলবি হচ্ছে, এদের মতটাই হচ্ছে আপনার বদ আকীদা। মনে রাখবেন যাদের আকীদা খারাপ তারা হলো বিদাতি। আমলে যদি বিদাত হয় আল্লাহ ক্ষমা করতে পারে, আকীদায় যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না। আর এদের আকীদাই হচ্ছে বিদাত, এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে। কোনটা এটা হয়ে গেছে? জামাতে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে কি না? জি না। যিনারা বলছেন বুখারীতে হাদিস, রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিস আছে বুখারীতে। এই হাদিস নিয়ে বাংলা বইয়ের মধ্যে যারা গায়ের মুকাল্লিদ লিখছেন যে আমাদের দেশের হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, এদের নামাজ হয় না। চিন্তা করছেন? কিন্তু আমার নবী কি বলেছেন? নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। রাসূল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে,
ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকো। সুবহানাল্লাহ হবে না? আর সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক নামাজে কেরাত আরম্ভ করতেন সূরাতুল ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা হচ্ছে কেরাত, এই জন্য চুপ থাকতে হবে, নবী পাক বলেছেন। আর বুখারীতে বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। তাহলে দুরকম হাদিস হয়ে গেল না? কিন্তু দুরকম হয়নি বাবা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাখরিজ করতে গিয়ে বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাকের হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। সুবহানাল্লাহ হবে না? যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এটি হাদিস উল্লেখ করে সহিহ বলেছেন, আলবানী সহিহ বলেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে বলছেন, ফানসিতু, ইমাম যখন কিরাত করবে মুক্তাদিকে চুপ থাকতে হবে। ওয়া হুয়া ইনদি সহিহ, এটা হচ্ছে আমি ইমাম মুসলিমের নিকটে সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। তার নিচে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার নিচে ইমাম সুফিয়ান সৌরির কল উল্লেখ করেছেন। ইমাম সুফিয়ান সৌরি বলছেন, ইদা কানা ওয়াহদা, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এটা হচ্ছে একা একির জন্য, জামাতে থাকলে পড়তে হবে না, একা থাকলে নামাজ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কল উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। এই রকম অসংখ্য হাদিস রয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে আলী থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছেন, যে হাদিসকে নোকাবুল আফকার কিতাবের মধ্যে সহিহ বলা হয়েছে। হযরতে আলী বলছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, তার মুখে পাথর ভরে দাও, তার মুখে পাথর মারো। এই রকম অসংখ্য সহিহ হাদিস এসেছেন। আর সবচাইতে বড় দলিল হলো আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। এই বিষয়ে সমস্ত তাবি সাহাবী একমত যে এই আয়াত হচ্ছে মুসাল্লিদের জন্য। ইমাম যখন কিরাত করবে মুসাল্লি চুপচাপ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে মুসনাদে আহমদের মধ্যে সেই সনদে হাদিস বর্ণিত, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামের কিরাতটাই হলো তোমাদের কিরাত, মুক্তাদির কিরাত। সুতরাং ইমামের পিছনে কিরাত করা নাজায়েজ এবং মাকরুহে তাহরিমি। ইমামের পিছনে কিরাত করা যাবে না। একা একই নামাজ পড়লে ইমামের পিছনে কিরাত করা যাবে না, একা একই পড়লে ছাড়া যাবে না। এখন হযরতে আবু হুরায়রা থেকে একটি হাদিস, তোমরা মনে মনে সূরা ফাতিহা পাঠ করো। মনে মনে পাঠ করো মানে কি? আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, ইমাম সাহেব পাঠ করবে, অটোমেটিক মনে মনে ঘুরবে। এটা কেরাত বলা হয় না। কেরাত মানে মুখে ফুটিয়ে পাঠ করা, ফুসফুস ফুসফুস করে পাঠ করছে। এইভাবে কোন সূরা পাঠ করা জায়েজ নয় ইমামের পিছনে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এটা কোরআনেরও খেলাফ, রাসূলুল্লাহ হাদিসের খেলাফ। সিররি নামাজ হোক, জিহরি নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের হোক, মাগরিবের হোক, এশা হোক, ইমামের পিছে থাকলে কোন কেরাত পাঠ করা নাজায়েজ আছে। নামাজের শেষে একসাথে হাত তুলে দোয়া করা যাবে কিনা? আগে যারা নামাজের শেষে দোয়া করে না তাদেরকে বলে যে একা একই হাত তুলে দোয়া করা যাবে কিনা, একসাথে পরে আসছি একা একই যাবে কিনা। মনে রাখবেন, নামাজ শেষে আমার আপনার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করেছেন। আহলে হাদিসদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির 2য় খণ্ডের 277 পৃষ্ঠার মধ্যে 4টি হাদিস উল্লেখ করেছেন। ইমাম আবু হাতিম তাফসির আবু হাতিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবী মুস্তাফা যখন নামাজে সালাম ফিরাতেন কিবলার দিকে মুখ করতেন, কোন হাদিসে আছে মুক্তাদির দিকে মুখ করতেন, ওয়া রাফা ইয়াদাইহি, তারপর নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ, তারপরে দোয়া করতেন। একটু জোরে হবে সুবহানাল্লাহ। দুইখানা হাত উত্তোলন করে মুক্তাদির দিকে চেহারা করে
আল্লাহর নবী দোয়া করেছেন। এই জন্য আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী যেই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখেছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানীর একটি কিতাব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। এই কিতাবটি বাংলা, ঢাকা থেকে বাংলাতে প্রকাশিত করা হয়েছে। এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী লিখেছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, কোনো সমস্যা নাই। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন। আপনাকে হাদিস বলে দিচ্ছি, মুআজামুল কাবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে মাজমুজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছে। আপনারা আমার দিকে ধ্যান দেন, নাহলে বলবো না, আমার দিকে ধ্যান দেন। একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। ওর নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আপনারা কথা বলিয়েন না ভাই, কি হয়েছে, অসুবিধা হয়েছে? ছেড়ে দেবো নাকি বলেন? তাহলে আপনারা একটু শুনেন, এমনিতে একটা বাজতে ছিল, খেল খতম, একটু শুনেন। আব্দুল্লাহ বিন জুবাইর দেখছেন একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। তার নামাজ যখন কমপ্লিট হলো, আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, শুনো খবরদার, আল্লাহর নবী নামাজের মধ্যে কোনোদিন হাত তুলে দোয়া করেননি। আল্লাহর নবী নামাজে যখন সালাম ফিরাতেন, রাফা ইয়াদাইহি, তারপরে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুইখানা হাত উত্তোলন করে দোয়া করা এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেটা আহলে হাদিসের বড় বড় ইমামরা মেনেছেন। ফাতাওয়া সানাইয়া আহলে হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে মিয়া নাজির হোসেন দেহলভী লিখেছেন। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে, সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক মুক্তাদির দিকে হাত তুলে দোয়া করেছেন, ইশারাতুন নাস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম সবাই হাত উত্তোলন করেছেন, নবীর সাথে দোয়া করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের গুরু, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। নবী মুস্তাফার সাহাবী আলা বিন হাজরামি সমস্ত মুক্তাদিকে নিয়ে ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। এই জন্য ফুকাহায়ে কিরাম বলেছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। তো নবীর সাহাবী করেছেন, তো করা যাবে কি যাবে না? নবী বলছেন 73 ফিরকা হবে, সব জাহান্নামে, একটি জান্নাতে। মান আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবী ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আরেক জায়গাতে দোয়া হচ্ছিল, নবী গিয়ে শরীক হয়েছে। এখন কিছু শয়তান নামাজি আছে, নামাজ কমপ্লিট হয়ে গেল, পালিয়ে গেল। মনে রাখবেন, যারা দুয়াকে নাজায়েজ মনে করে, দুয়াকে বিদআত মনে করে ফরজ নামাজের পর দোয়া করে না, পালিয়ে যায়, এরা হলো শয়তান নামাজি, মুসলমান নামাজি নয়। আর পৃথিবীতে এমন কোনো মৌলবি জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না, যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে অবৈধ প্রমাণ করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিস লিখেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী, আমরা একটা মসজিদের দিকে বের হলাম, মসজিদের সামনে গিয়ে দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। নবী পাক দাঁড়িয়ে বলছেন, আনাস, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন, হুজুর কি দেখতে পাচ্ছেন? নবী বলছেন, মসজিদে এরা সবাই হাত তুলে দোয়া করছেন, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন, হুজুর আপনি দোয়া করেন যেন সেই নূর আমিও দেখতে পারি। নবী দোয়া করলেন, হযরতে আনাস বলছেন, আমিও নূর দেখতে পেলাম। নবী বলছেন, আনাস চলো আমরাও গিয়ে দোয়াতে শরীক হয়ে যাই। আমার নবীও গিয়ে তাদের সঙ্গে হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন। তো মসজিদে সবাই মিলে নামাজের পর যখন হাত তুলে দোয়া করবে, দোয়াতে শরীক হওয়া নবী এবং সাহাবীর সুন্নাত। আর সুন্নাতকে অবৈধ মনে করে পালিয়ে যাওয়া, এটা দাড়ি টুপিওয়ালা খ্রিস্টান তো হতে পারে, মুসলমান হতে পারে না। নবীর সুন্নাতকে যে অপমান করবে। আর বর্তমানে যেইগুলো মৌলবি চিল্লাচ্ছে বাংলার মাটিতে, হিম্মত থাকলে ফেস টু ফেস মুনাজারাতে বসান। ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে যদি জায়েজ প্রমাণ না করতে পারি, সওয়াবের কাজ প্রমাণ না করতে পারি, যেই সাজা জনগণ দিবে নিতে প্রস্তুত আছি। আর কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি বিদআত তো দূরের কথা, অবৈধ পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বিরাদ ইসলাম, ইমাম ইবনু সুন্নি
আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা, তুমি নয়, তোমরা, বহু বচন। সবাই প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি সনদ সহ হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আমার নবী দোয়া করেছেন সবাইকে। আর যেই ব্যক্তি নাজেজ বিদাত মনে করে এ নবীর শরীয়ত মানে না, বিমল দাসের ব্যাটার শরীয়ত মানে, তো তার কিয়ামত তার সাথে হবে। আমরা নবীর তরিকাকে মানি, আমাদের কিয়ামত নবী মুস্তাফার সাথে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখা আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে হাজির নাজির বলা যাবে কিনা? আল্লাহ কুরআন পাকে হাজির নাজির বলেছেন, ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয় আমি তোমাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি। হাজির নাজির মানে এটা লয় যে নবী সব জায়গাতে উপস্থিত আছেন। এটা কিছু লোক সুন্নিকে বদনাম করার জন্য বলে। হাজির নাজিরের অর্থ হচ্ছে নবী মদিনাতে হাজির আর সারা পৃথিবী তিনার জন্য নাজির। নাজির মানে দেখা, হাজির মানে উপস্থিত থাকা। আর কিয়ামতের ময়দানে আমাদের নবী প্রত্যেক উম্মতের আমলের গাওয়াহি দিবেন, সাক্ষী দিবেন। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখছেন, আখবারুল আখিরার মধ্যে লিখছেন যে নবী মুস্তাফা উম্মতের আমল, নিয়াত, ইচ্ছার প্রতি হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির মানে আমাদের আমল সম্পর্কে নবী পাক জ্ঞাত। আমাদের আমল, আমাদের ইচ্ছা, এই সমস্ত জিনিস নবী পাক দেখেন, জানেন, আল্লাহ দেখায়, জানায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়। একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি এখানে বসে আছি, এখান থেকে আপনারা কেউ 10 হাত দূরে আছেন, কেউ 20 হাত দূরে আছেন। যদি কোনো ব্যক্তি আমার থেকে 20 হাত দূরে একটা লোককে থাপ্পড় মারে, সকালবেলা মিটিং বসলে আমি বলবো আমি ছিলাম উপস্থিত ওখানে। উপস্থিত থাকা মানে কি? হাজির নাজির। হাজির মানে উপস্থিত থাকা, নাজির মানে দেখা। তো আমি তো আছি 20 হাত দূরে। তো আমি যদি বলি কালকে আপনাদের সামনে যে আমি হাজির ছিলাম, বিশ্বাস করবেন কি করবেন না? জোরে বলেন। সাক্ষী হিসাবে মানবেন কি মানবেন না? সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির হওয়া শর্ত, মানে উপস্থিত প্লাস দেখা। তো আমি 20 হাত দূরে আছি, আমাকে হাজির নাজির মেনে নিলেন, কারণ আমার ব্রেন, আমার দৃষ্টি 20 হাত পর্যন্ত সহি সালামত যাচ্ছে। তো আমার নবী আছেন মদিনাতে, উনার দৃষ্টি সম্পূর্ণ জমিনে সহি সালামত। তাই সম্পূর্ণ জমিনবাসীর জন্য মুস্তাফা হাজির এবং নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। নবী পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। নিশ্চয় আল্লাহর কসম, আমি জমিনে দাঁড়িয়ে আছি। জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসারকে আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। উনি জমিনে হাজির, 7 আসমানে জান্নাতে নাজির। এই সম্পূর্ণ এলাকার জন্য ওনাকে হাজির নাজির বলা হবে। যেমন আমি 20 হাত দূরে আছি, 20 হাত দূর পর্যন্ত পূর্ণ এলাকার জন্য আমাকে হাজির নাজির মানা হবে। নবী সহ শরীরে নিজের রওজাতে জিন্দা আছেন, সারা পৃথিবী তিনার সামনে। নবী বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া। সারা পৃথিবীকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। এই জন্য নবী পাক হচ্ছে সারা পৃথিবীর জন্য হাজির নাজির। কথা বুঝলে? এখানে বসে আছেন, এটা না। ওয়াহাবি বলছেন যে সুন্নিরা বলেন নবী হাজির নাজির, স্টেজে হাজির আছে, তো চেয়ারে বসে কি করে ওয়াজ করে? এটা কে বললো? কেউ যদি বলে নবী এখানে স্টেজে হাজির আছে, ওরা ভুল কথা। ওর হাজির নাজির সম্পর্কে জ্ঞান নাই। নবী আছেন মদিনাতে, আল্লাহ দেখার শক্তি দান দিয়েছেন, বুঝার শক্তি দান করেছেন। পৃথিবীতে কোথায় কি ঘটছেন আল্লাহর দেওয়া শক্তিতে দেখছেন এবং বুঝছেন। এখন কোন ওয়াহাবি বলে মরা মানুষ দেখতে কি করে পারে? তো বেটা তুমি মরে শেষ হয়ে যাবে, কিন্তু নবীগণ শেষ হয় না। তাই মেরাজের রাত্রিতে কবর থেকে বেরিয়ে নবী মসজিদে আকসাতে আমার নবীর পিছে সব নবী নামাজ পড়েছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহ নবী কাবার তাওয়াফ করছেন, হঠাৎ করে দাঁড়িয়ে বলছেন, সাহাবী এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন।
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই শারহে মুসলিমের মধ্যে লিখছেন, নবীগণ হজের মাসে ইন্তিকালের পর কবর থেকে বেরিয়ে এসে কাবার তওয়াফ করে, হজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য নবীগণ ইন্তিকালের পরেও তেমনই দেখেন যেমন দুনিয়াতে দেখেন। আর নবী বলছেন যে আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না।